কাজ না করিয়ে জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা সুপারভাইজার চেয়ে না পাওয়ায় জব কার্ড হোল্ডারকে বেধড়ক মার। আহত জব কার্ড হোল্ডার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে সুপারভাইজার পলাতক। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জের সান্ডেলেরবিল অঞ্চলের ঘটনা। অভিযোগ, 100 দিনের কাজ না করা সত্ত্বেও নূর ইসলাম মিস্ত্রির অ্যাকাউন্টে টাকা ঢোকায় সুপারভাইজার। সেই টাকা ফেরত চায় সুপারভাইজার হাফিজুল সর্দার। সেই টাকা ফেরত দিতে অস্বীকার করলে নূর ইসলাম মিস্ত্রিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে অভিযুক্ত সুপারভাইজার। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আক্রান্ত নূর ইসলাম মিস্ত্রিকে সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত হাফিজুল সর্দার গা ঢাকা দিয়েছে। তার বাড়িতে গিয়েও তার সঙ্গে দেখা করা যায়নি, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ফোনে একাধিকবার আমাদের প্রতিনিধি যোগাযোগ করলেও কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি দামোদর প্রামাণিক বলেন, এই সুপারভাইজারের এটাই কাজ না করিয়ে জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা আবার নিজে নিয়ে আত্মসাৎ করে। বহুদিন ধরেই এই সুপারভাইজার এই রকম কাজ করছে। এই ভদ্রলোক গরিব মানুষের টাকা খরচ করে ফেলেছে, তাই তাকে ধরে মারধর করছে। ঘটনায় সান্ডেলেরবিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি বলেন, এমন ঘটনা শুনেছি, যদি এই ঘটনা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ওই সুপারভাইজার 100 দিনের টাকা ব্যাংকে ঢুকিয়ে দিয়েছিল। আমার স্বামী কাজ করিনি, তবুও সেই টাকা চাচ্ছিল, টাকা ঢুকিয়ে দিয়েছিল ওই ব্যাংকে। তো আমার স্বামী কাজ করিনি, আর সেই টাকা দিতে পারিনি। গরিব মানুষ, টাকা খরচা করে ফেলেছি। তো ওই সেই জন্য মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। আর গ্রামের মানুষ সংবাদ দিয়েছে, তাই হসপিটালে নিয়ে এসেছি। আপনারা কাজ করেননি তবু 100 দিনের টাকা হ্যাঁ ঢুকিয়ে দিয়েছে? হ্যাঁ, কে ঢুকালো? ওই সুপারভাইজার নাম কি নাম তার? হাফিজুল সর্দার। তারপরে কি বললো? ওই টাকাটা চাচ্ছে এক্ষুনি, সেই তখনই চাচ্ছে টাকাটা দিতে হবে না, মেরে ফেললে এরকম বলে হুমকি দিয়ে মারধর করে রাস্তায় ফেলে রেখেছে। তারপরে হাসপাতালে নিয়ে আসছে? হ্যাঁ, তারপরে ওই গ্রামের লোকজন সব খবর দিলে তাই হাসপাতালে নিয়ে এসেছি। থানায় জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, থানায় জেনেছি। আপনার নাম? আমার নাম সুফিয়া বিবি। কোনো সত্যতা নেই। কি বলবেন এই বিষয়ে? হাবিজুলকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, মিথ্যাভাবে হাবিজুলকে কালিমালিপ্ত করা হচ্ছে। কিন্তু তার তো মারধর করা হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আপনারা এলাকায় যান, গিয়ে সরজমিনে দেখুন, প্রত্যেকটা মানুষের যারা ছিল তাদের কাছে শুনুন, প্রকৃত সত্যটা আপনারা জানুন। হাবিজুলের কাছে তো শুধু জেনে লাভ নেই, কারণ এসব মিথ্যা একটাকে রটিয়ে দিলাম এটা নিয়ে। এবং আমিও তো চাই যে ওর কীভাবে ও হসপিটালে ভর্তি আর কী হয়েছে তার প্রপার তদন্তটা হোক। সেটা কী হয়েছে আমি জানি না, এ ব্যাপারে প্রধানই বলতে পারবেন। এই বিষয়ে কি তদন্ত হবে? হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে তদন্ত হোক, তদন্ত করে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক, এটাই আমি চাই। কি নাম আপনার? হাফিজুল সর্দার, বাড়ি কোথায়? 4 নম্বর সান্ডেলেরবিল। পাড়া যাচ্ছিলাম, তখন ওই সুমন আসছিল ওইভাবে। এবার আস্তে আস্তে শুনলাম যে আচ্ছা হাফিজুল ভাই নাকি ডেকে নাকি ওদের বাড়ি এখানে নিয়ে আসতেছে। এবার হাফিজুল ভাই বলছে যে তুই গাড়িতে ওঠ। তা বইতে না, আমি গাড়িতে উঠবো না, তুমি যাও, আমি যাচ্ছি বলে আমাদের বাড়িতে ওখান থেকে লেবে ছাগল খুঁজে গেছে ভাই। আর ও নিজে নিজে হেঁটে এখানে এসছে। তারপরে এখান থেকে যখন গণধমালি হয়েছে তখন এখান থেকে একটু হাঁকাচাল্লার মতন হয়েছে। কোনো মেরেছে কি এটা সত্যি? না, কোনো মারধর এখানে হয়নি, মারধর হয়নি এখানে। এবার এখান থেকে। কি নাম আপনার? আমার নাম ফরিদা বিবি। কোথায় বাড়ি? এই তো 4 নম্বর ছান্ডেলবিল। 113 নম্বর বুথের একজন লোক তাকে বেধড়ক মারধর করেছে সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ, 100 দিনের কাজের টাকা ঢুকিয়েছে তার অ্যাকাউন্টে এবং সেই টাকা ফেরত চেয়েছে, না দিতে পারায় বেধড়ক মারধর করেছে। কী বলছেন? দেখুন, এই হাফিজুল সর্দার তো বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে। 100 দিনের কাজের টাকা দুর্নীতি তো এরা করেই চলেছে হিঙ্গলগঞ্জের বুকে, এবং বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে এবং ঢোকায়ও বটে, আমরা খবর পাচ্ছি। তো একজন অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, সে দিতে অস্বীকার করেছে, গরিব মানুষ, তাকে ধরে রাস্তায় মারধর করেছে, হুমকিও দিয়েছে নাকি আমরা খবর পেলাম। তো এই বিষয়গুলো তো চুরি আর তৃণমূলের মধ্যে তো কোনো পার্থক্য নেই। চোর মানেই তৃণমূল আর তৃণমূল মানেই চোর। তো এই বিষয় থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে এবং আগামী দিনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দিয়ে দেবে। দামোদর প্রামাণিক, বসিরহাট জেলা যুব মোর্চা অফিস সেক্রেটারি। একেবারেই আপনার স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের 113 নম্বর বুথে হাফিজুল মণ্ডল সর্দার, তার বিরুদ্ধে অভিযোগ যে বেনামে 100 দিনের কাজের টাকা ঢুকিয়ে সেই টাকা জোর করে আদায় করতে গেছিল এবং সে দিতে অস্বীকার করলে বেধড়ক মারধর এবং রাস্তায় ফেলে তাকে মারধর করা হয়। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে স্যান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে, এখনও পর্যন্ত চিকিৎসাধীন। কি বলবেন? আমাদের 113-14 নম্বরের বুথ যে সুপারভাইজার হাফিজুল সর্দার দীর্ঘদিন থেকে এনার্জিজের কাজের সঙ্গে যুক্ত। এ পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি হাফিজুল সর্দার সম্পর্কে,
কিন্তু গতকাল এই বিষয়টা আমি শুনেছি, আমাকে মানে কয়েকজন বলেছে যে এরকম হাফিজুল সর্দার অন্যদের কাজ করিয়ে টাকা পয়সা দেয়নি বা টাকা অন্য নামে ঢুকিয়েছে, এরকম অভিযোগ আমার কাছে আসে। আমি সেই বিষয়ে একটু তদন্ত করছি এবং খোঁজখবর নিচ্ছি। আমরা এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে তদন্ত করে পঞ্চায়েতগতভাবে তদন্ত করে যদি কোনো অ্যাকশান নিতে হয় সেটা আমি বিডিও সাহেবের মাধ্যম দিয়েই সেই অ্যাকশানটা নেওয়া হবে। 1, 2 হলো ও যে মারধর করেছে এই রিপোর্টটা আমার কাছে এখনও আসেনি। মারধর যদি করে থাকে নিশ্চয়ই তার আইনানুগ ব্যবস্থা, যাকে মারধর করেছে সে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আর পঞ্চায়েতগতভাবে যেটা দেখার সেটা আমি এবং বিডিও সাহেব এই বিষয়টা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব। কিন্তু এখনও পর্যন্ত আমরা ওকে মানে দোষী সাব্যস্ত করতে পারবো না, যেহেতু ও এখনও কারো কাছ থেকে এইভাবে জোর জমট করে টাকা তুলেছে। আমাদের কাছে কিন্তু লিখিত অভিযোগ পঞ্চায়েতে নেই বা বিডিও অফিসে নেই। সেই জন্য আমরা মৌখিকভাবে শুনছি। যত সময় না পর্যন্ত লিখিতভাবে হবে তত সময় তদন্ত আমরা করতে পারছি না। লিখিতভাবে আসলে আমরা অবশ্যই তদন্ত করব। আমি পরিতোষ বিশ্বাস, প্রধান সানিলবিল গ্রাম পঞ্চায়েত।